জরিমানা দিয়ে দেশে ফিরতে মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ লাইন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরে জিআইএম উদ্যোগ চালু হওয়ায় প্রত্যাবাসন কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছরের ১ মাস শুরু হওয়া এই কর্মসূচি ৩১ ডিসেম্বরে শেষ হতে চলছে। কর্মসূচির আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া থেকে মুক্তি দিচ্ছে। কুয়ালালামপুরে ইমিগ্রেশন অফিস অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষত ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে আসা কর্মীদের ভোর ৭টা থেকেই অনেকেই ভিড় জমাচ্ছেন যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। কুয়ালালামপুরের জিআইএম অফিসের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ২৭,৩৪৯ জন অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১৯,৫৬১ জন পুরুষ, ৬,৪০২ জন নারী এবং ১,৩৮৬ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল থেকে প্রায় ১৩-১২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা এই কর্মসূচি অনেকে অংশ নিয়েছে। অভিবাসীদের জন্য সরকার ৩টি নির্দিষ্ট শর্ত জরিমানা আরোপ করেছে। ১. অবৈধভাবে প্রবেশ বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত। ২. ওভারস্টেজ থাকার জন্য ৫০০ রিঙ্গিত। ৩. ভিসার শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত। তাদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি এবং দেশে ফেরার টিকিট জমা দিতে হবে। যাদের নথি নেই তাদের নিজ নিজ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি বলেন, আমরা প্রতিদিন ৩৫০ জনের বেশি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছি। যারা কুয়ালালামপুরে সুযোগ পাচ্ছেন না তাদের নিকটস্থ জিআইএম অফিসে যাওয়ার জন্য উৎসাহিত করেছি।